সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের 2026 সালে আসবে নতুন চমক। তো কোন দিক থেকে চমক আসবে? কর্মে চমক আসবে, কর্মে উপহার উপঢৌকন পাবো, কর্মে পদোন্নতি পাবো, না ব্যবসা বাণিজ্যে চমক আসবে, না জীবনসঙ্গীর তরফ থেকে চমক আসবে, না জীবনসঙ্গী চমক দেখাবে, নাকি প্রেমিক প্রেমিকারা চমক দেখাবে, বন্ধু বান্ধবরা চমক দেখাবে, না শ্রমিক কর্মচারীরা চমক দেখাবে, সেই সঙ্গে আয় উপার্জনের চমক দেখাবে, না বৈদেশিক সূত্রে চমক দেখাবে, নাকি সন্তানরা চমক দেখাবে, নাকি পরিবারের ছোট্ট শিশু এসে চমক দেখাবে। দেখুন, আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থ এবং ভাগ্যপতি শুক্রাচার্য হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে একমাত্র শুভকারক গ্রহ। আর চন্দ্র বৃহস্পতি পাপক গ্রহ, বৃহস্পতি হচ্ছে আপনাদের ধনপতি এবং আয়পতি, সে মারক গ্রহ। তথাপিও আমাদের রাশি লগ্নে কিন্তু রাহু থাকছে 1 জানুয়ারি 2026 থেকে 5 ডিসেম্বর 2026 পর্যন্ত। তো বছরের শুরু থেকে 2রা আগস্ট 2026 পর্যন্ত রাহু তার রাহুর নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে। তাছাড়া এই যে রাহুর নক্ষত্রে থাকবে, এ কিন্তু আপনাদের জীবিকাকে কিভাবে উন্নয়ন করা যায় সেদিকে আগে নজর দেবে, কিভাবে আপনাদের রোগ মুক্ত করা যায়, বিশেষ করে সুস্থ সবল দেহ বা সুস্থ সবল মন কিভাবে দেওয়া যায়, কিভাবে আপনাদের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটানো যায়, যে কর্ম যে ব্যবসা যেদিকেই থাকুন না কেন সেদিকে বহিঃপ্রকাশ কিভাবে ঘটানো যায়, কিভাবে গুণে গুণান্বিত করা যায়, যশ খ্যাতিকে কিভাবে বাড়ানো যায়, ব্যক্তিত্বের প্রকাশ কিভাবে ঘটানো যায়, স্বভাব চরিত্রে কিভাবে শালীনতা ফিরিয়ে আনা যায়, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম কিভাবে বাস্তবায়ন করানো যায়, এদিকে কিন্তু এই রাহু নজর রাখবে। কারণ বৃহস্পতি এই রাহুর উপর নবম দৃষ্টি দেবে, যার ফলে ধনধান্যে ফুলে ফেঁপে উঠবে, এমনকি শূন্য পকেট পূর্ণ হবে। বিশেষ করে এবছর এই রাহু আমাদের রাশি লগ্নে থেকে রাহুর নক্ষত্রে থেকে ভাগ্যভাবে দৃষ্টি দেবে। আর ভাগ্যপতি এবং চতুর্থপতি শুক্রাচার্য হচ্ছে প্রেমের দেবতা, শান্তির দেবতা, এমনকি ধন ঐশ্বর্যের দেবতা। সেই ধন ঐশ্বর্যের দেবতা শুক্রাচার্য একমাত্র শুভ গ্রহ। তো সেই শুক্রের গৃহে রাহু দৃষ্টি দিয়ে দুর্ভাগ্য দূর করবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে, সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, নতুন প্রেম নতুন বন্ধুত্ব তো সুদূর প্রসারী হবেই, সেই সঙ্গে পুরাতন প্রেম পুরাতন বন্ধু বান্ধবরাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, এমনকি সর্বদা নিত্যরত রাখবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে। সেই সঙ্গে এই যে তুলা রাশির উপর রাহুর পঞ্চম দৃষ্টি পড়ায় বিশেষ করে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে যারা ভূমি মন্ত্রণালয় কর্মে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মে নিযুক্ত রয়েছেন, ইমারত দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, সেই সঙ্গে ইট বালু সিমেন্ট খোয়া ফার্নিচার আদি কাঠ কয়লা এগুলোর ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত রয়েছেন, সেই সঙ্গে যারা শিল্প মন্ত্রণালয় অধীনে কর্মরত রয়েছেন, এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে যারা নিযুক্ত রয়েছেন, সেই সঙ্গে বিশেষ করে যারা বাদ্যযন্ত্রাদি ব্যবসা, কসমেটিক ব্যবসা, জুয়েলারি ব্যবসা, ইমিটেশন ব্যবসা, বস্ত্রের ব্যবসার সঙ্গে যারা নিযুক্ত রয়েছেন, তাদের বিশেষ করে নতুন নতুন চমক আসবে এই 2026 সালে। সেই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় কর্মেও কিন্তু সফলতা দেবে। তাছাড়া বিশেষ করে এই রাহু আপনাদের রাশি লগ্নের সপ্তমে দৃষ্টি দেবে। সপ্তমে কিন্তু বছরের সিংহভাগ সময় ওই একই সময় অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে 5 ডিসেম্বর 2026 পর্যন্ত কেতু থাকবে। তো সপ্তমে কেতু বিশেষ করে আকস্মিক বিবাহে কোনো না কোনো বাধার সৃষ্টি করতে পারে, তথাপিও বিশেষ করে তার মন ভেঙে দেবে না, বরং পুনরায় নতুন উদ্যম নিতে সহযোগিতা করবে। কারণ লগ্ন ভাবস্থ বা রাশি ভাবস্থ রাহু সপ্তমে দৃষ্টি দিয়ে সপ্তমভাবে রাহুর অবস্থান বা রাহুর দৃষ্টি বিবাহে বাধার সৃষ্টি করে না, বরং বিবাহ কার্য সুসম্পন্ন করায়। তবে জীবনসঙ্গী স্বাস্থ্যের কিছু অবনতি ঘটবে, তথাপিও জীবনসঙ্গী যে ঝটকা উপার্জন করবে, জীবনসঙ্গী কর্ম পাবে, দুজনে মিলে উপার্জন করে জীবন গড়বে, এতে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এমনকি বিশেষ করে মনের অভিলাষ কিভাবে পূর্ণ করা যায় সেদিকে নজর থাকবে, সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করাবে। তাছাড়া
এই রাহু নবম দৃষ্টি কিন্তু বিদ্যাভাবে পড়বে, আর বিদ্যাভাবে বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করছে। তাছাড়া বিদ্যাপতি বুদ্ধির দেবতা বুধ এবং অষ্টমপতি বুধের শুভ প্রভাবে শিক্ষার্থীদের শ্রম, প্রযুক্তি, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যার ফলে শিক্ষার্থীরা লেখাপড়ায় অধিক সময় ব্যয় করবে, আর সেই পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি সেটি শিক্ষার্থীরা পাবে। এমনকি শিক্ষার্থীদের যাদের মনে বিশেষ করে ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ঝুঁকেছিল, নেশা মধ্যের দিকে ঝুঁকেছিল, সেই সকল জায়গা থেকে ফিরিয়ে আনবে। এমনকি ধর্ম, আধ্যাত্মিকতা, জ্ঞান, গরিমা, সভ্যতার দিকে নিয়ে যাবে। তখন কিন্তু সেই শিক্ষার্থীরা বিজয়ের হাসি ফুটাতে সক্ষম হবে। তাছাড়া ধনভাবে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ, সে কিন্তু ধনভাবে পরিভ্রমণ করবে শনি মহারাজ, এটি বৃহস্পতির গৃহে। তো সেই ধনভাবে রাহুর দৃষ্টি দেবে, অর্থাৎ ধনভাবে রাহু থাকা আর ধনভাবে রাহুর দৃষ্টি দেওয়া প্রায় সমান, অর্থাৎ রাহুর অবস্থান অপেক্ষা রাহুর দৃষ্টি আরও বেশি প্রখর। তো এই আনন্দময় রাহু যখন দ্বাদশ, বিশেষ করে আপনাদের রাশি লগ্নের ধনভাবে দ্বাদশ দৃষ্টি দেবে, তখন কিন্তু আপনাদের ধন সম্পদ ক্ষয় করবে না, হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ স্তব্ধ করবে না, সঞ্চয়ের গ্রাফ বন্ধ করে দেবে না, সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে আকস্মিক লাভবান হওয়ার পথ স্তব্ধ করে দেবে না, সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব সৃষ্টি করবে না, বরং আপনাদের এই ধনধান্যে পূর্ণ করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। তবে হ্যাঁ, ধনভাবে যেহেতু শনি রয়েছে, যারা অন্যায় অবিচার পথে উপার্জন করবেন, যারা ঘুষ, উৎকোচ, নেশা মদ্যের ব্যবসা বাণিজ্য বা কালোবাজারি করে বা ব্রোকারি করে বা ঝটকা উপার্জন করে লটারির ন্যায় যারা অর্থ আনবেন, তাদের ধন সম্পদ নাও টিকতে পারে, কারণ উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে। তবে শনি মহারাজ ন্যায়ের দেবতা, সৎ পথে এমনকি মাথার ঘাম পায়ে ফেলে যারা পরিশ্রম করবেন, বিশ্বের প্রায় সিংহভাগ মানুষ পরিশ্রমী মানুষ, তো সেই পরিশ্রমী মানুষের জীবনে আসবে নতুন নতুন চমক এই 2026 সালটিতে। তাছাড়া তৎপরবর্তীতে 2রা আগস্ট 2026 ইংরেজি তারিখে রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে এই সেনাপতি মঙ্গলের নক্ষত্র। তো মঙ্গল হচ্ছে তৃতীয় এবং দশমপতি, হতে পারে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে মঙ্গল পাপ, কিন্তু এই মঙ্গলের নক্ষত্রে যখন রাহু পরিভ্রমণ করবে, তখন রাহু বিশেষ করে তৃতীয় ভাবের অশুভত্ব দূর করবে, এমনকি দশম ভাবের অশুভত্ব দূর করবে। যখন তৃতীয় ভাবের অশুভত্ব দূর করবে, তখন যাদের ভাই ভাই ঠাই ঠাই ছিল তাদের সম্পর্কের উন্নতি ঘটাবে, ধৈর্য, সাহস, মনোবল বাড়াবে, নেতৃত্ব, কর্তৃত্ব দেবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত করাবে, শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। আবার এই মঙ্গলের অশুভত্ব যখন কমবে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে রাহু যখন পরিভ্রমণ করবে ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে, তখন কিন্তু এই রাহু বিশেষ করে দশম ভাব অর্থাৎ কর্মভাবের আমাদের বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন, উইথড্র, কর্ম ব্যাপক দেশে দুর্ভ্রমণ, নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করা, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন বাস্তবায়ন করা, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করা, প্রতিযোগিতায় জয়ী করা, এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরাতে সহযোগিতা করবে। তখন কিন্তু কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়িয়ে দেবে। অর্থাৎ 2রা আগস্ট 2026 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত, এবং তৎপরবর্তীতে 5ই ডিসেম্বর 2026 থেকে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু দ্বাদশে, কেতু ষষ্ঠে থাকবে। এই সময় কিন্তু আপনাদের আকস্মিক মামলা মোকদ্দমা করতে পারে, আকস্মিক চোখের ঘুম কেড়ে নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, দুঃখদৈন্য জেঁকে ধরতে পারে, দারিদ্রদশা সীমা অতিক্রম করতে পারে, এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের জীবনাবসানজনিত শোক দুঃখের জল ধরতে পারে। তবে সেটি বছরের শেষ 25 দিন, এমনকি ওই শেষ 25 দিনের ষষ্ঠে কেতু গিয়ে বিশেষ করে আপনাদের প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, এমনকি পরনিন্দা পরচর্চায় লাগিয়ে দিতে পারে, বিপদ আপদের পূর্বাভাস হতে পারে, বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে, মিছিল মিটিং, ভিড়ভাড়, এমনকি 2 চাকার বাহন চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, সেই সঙ্গে বিশেষ করে আপনাদের দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ, এমনকি বিশেষ করে কোনো জলজ ব্যাধি যেমন বিশেষ করে জল বসন্ত, এমনকি গর্মি ঘা, পচনশীল ঘা, কুনক, এই ধরনের কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত করতে পারে। তবে বছরের শেষ সময়, শেষ 25 দিন আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাছাড়া দেখুন,
আপনাদের রাশি লগ্নের ধনভাবে শনি থাকছে বৃহস্পতির গৃহে। তো এই শনি মহারাজ বছরের শুরুতে বিশেষ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে সে পরিভ্রমণ করছে। তো উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে সেটি শনির নিজের নক্ষত্র। তো নিজের নক্ষত্রকে সঙ্গে নিয়ে যখন পরিভ্রমণ করছে শনি বৃহস্পতির গৃহে, তো বৃহস্পতির গৃহে শনি থেকে চতুর্থভাবে কিন্তু তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে। তো চতুর্থ ভাগ্যপতি শুক্রাচার্য হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে একমাত্র শুভকারক গ্রহ। তো চতুর্থভাবে বৃহস্পতির গৃহে শনি থেকে যখন তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে, তখন বিশেষ করে গৃহের শান্তি কিন্তু বিনষ্ট করতে পারবে না, বরং গৃহে সুখের চমক আসবে। সেই সঙ্গে মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, বন্ধুবান্ধবের সহযোগিতা পাবে, যানবাহন ক্রয়ে আপনারা চমক দেখাবেন, জনপ্রিয়তায় চমক দেখাবেন, সামাজিক কাজকর্ম করে চমক দেখাবেন, এমনকি বিশেষ করে লৌকিকতায়ও চমক দেখাবেন। সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় সময় আপনারা উপভোগ করবেন। তাছাড়া বিশেষ করে এই শনি মহারাজ গোটা বছরই কিন্তু চতুর্থ এবং আপনাদের অষ্টমেও কিন্তু এই শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে। তো অষ্টমপতি হচ্ছে বুদ্ধির দেবতা বুধ। যারা ভুল পথে গেছেন, যারা নেশামদ্য জোয়ায় জড়িয়ে আছেন, যারা পরাজয়ের গ্লানি নিয়ে কম্পনরত আছেন, এমনকি কেঁদেছেন, সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল যেন থামছেই না, মৃত্যুর সম বাধা চলছে, অপমান অপদস্থ হয়েছেন, সেই সঙ্গে মানসিক কষ্টে জীর্ণ শীর্ণ করে তুলেছে, এমনকি নেশা মদ্য জুয়া বারবনিতা বেশ্যার সংসর্গের দিকে লেগে আছেন, অর্থাৎ ভুল পথে বিনিয়োগ করেছেন, ভুল দিকে গেছেন। সেই ভুল জায়গা থেকে শুধরে আনতে এই শনি মহারাজ বিশেষ করে বিশেষ ভূমিকা পালন করবে। তখন কিন্তু এই ভুল পথ থেকে ফিরিয়ে আনা আরেকটি চমক বলে গণ্য হবে আপনাদের জন্য। তাছাড়া শনি মহারাজ গোটা বছরই কিন্তু আয়ভাবে দৃষ্টি দেবে। আয়পতি বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে আরেকটি পাপ গ্রহ, সে ধনপতি এবং আয়পতি। তো এই শনি মহারাজ ধনভাবে বৃহস্পতির গৃহে থেকে আর এক বৃহস্পতির গৃহে দৃষ্টি দিয়ে আয় উপার্জন কিন্তু কমাবে না, বরং আয় উপার্জন বাড়াবে, কামনা বাসনা পূর্ণ করবে, প্রাপ্তি প্রত্যাশার মিলন ঘটাবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, ইলেকট্রনিক সামগ্রী আসবে, যেটিও কিন্তু চমক দেখাবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটাবে। তাছাড়া তৎপরবর্তীতে এই শনি মহারাজ 17 মে 2026 ইংরেজি তারিখ থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তখন কিন্তু এই শনি মহারাজের মনে শুভ বুদ্ধির উদয় হবে। যখন শুভ বুদ্ধির উদয় হবে, তখন আপনারা কি করে উপার্জিত অর্থ কোন প্রযুক্তিতে সঞ্চয় করবেন, বিশেষ করে এফডিআর করবেন নাকি সঞ্চয়পত্র কিনবেন, না জীবন বীমা করবেন, নাকি স্বর্ণ গহনা কিনে মজুত করবেন, নাকি আপনারা বিশেষ করে মজুত মালের ব্যবসাবাদী করবেন, কোনভাবে মজুত করবেন, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিয়ে অর্থের একটা চমক দেখাবে। সেই সঙ্গে বিশেষ করে ওই বুধের নক্ষত্রে অবস্থানরত শনি যখন চতুর্থভাবে দৃষ্টি দেবে, তখন ঘরের অশান্তি দূর করার জন্য কিন্তু আপনাদের শুভ বুদ্ধি দেবে। এমনকি সেই শুভ বুদ্ধিতে আপনাদের গৃহ সুখ, মনের সুখ, যাবতীয় সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় সময় উপহার দেবে। এমনকি ওই শনি বুধের নক্ষত্রে থেকে বুধের গৃহে যখন অষ্টম দৃষ্টি পড়বে, অর্থাৎ আবারও মনে রাখতে হবে 17 মে 2026 থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত একটানা কিন্তু এই অষ্টম ভাবের যাবতীয় অশুভত্ব, মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা, মারামারি লাঠালাঠি, লটারি ফাটকা, জুয়া রেস, শত্রু উৎপাত, চোর ডাকাতের খপ্পর, এমনকি দুর্ঘটনা, অস্ত্রোপচার বা যাবতীয় অশুভ দিককে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, কোন পথে গেলে পরিত্রাণ পাবো, এমনকি চলার পথে কাঁটা বিছানো রয়েছে, কাঁটার ফাঁকে কিভাবে পা দেওয়া যায়, সেই প্রকৃত বুদ্ধিটা দেবে। তাছাড়া বুধের নক্ষত্রের শনি থেকে যখন একাদশে তার দশম দৃষ্টি থাকছে, তখন কিন্তু এটি বৃহস্পতির গৃহ, বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা, যে বৃহস্পতির নেগেটিভ দিক, সেই নেগেটিভ দিককে দূর করবে। আর তখন কিন্তু আপনাদের জ্ঞান গরিমা সক্ষতা প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিতে নিত্য নতুন চমক দেখাবে। তাছাড়া দীর্ঘস্থায়ী গ্রহ বৃহস্পতি, বছরের শুরুতে বৃহস্পতি কিন্তু মিথুন রাশি থেকে আপনাদের রাশি লগ্নে সে নবম দৃষ্টি দিচ্ছে। এমনকি এই বৃহস্পতি বছরের শুরুতে হচ্ছে পুনর্বসু নক্ষত্র, অর্থাৎ বৃহস্পতি তার নিজের নক্ষত্রে পরিভ্রমণ করছে। তো নিজের নক্ষত্রে পরিভ্রমণ করে বৃহস্পতি নিঃসন্দেহে বলবান, আর বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ। তো আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে ধনপতি এবং আয়পতি বৃহস্পতি হচ্ছে পাপগ্রহ। সেই পাপগ্রহ
তার শত্রু গৃহে অবস্থান করছে। তো শত্রু গৃহে অবস্থান করে সে কিন্তু এই পঞ্চমভাবে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারবে না, পিতামাতাকে পিতামাতার সাথে মতানৈক্য করতে পারবে না, পিতামাতার সাথে মতানৈক্যের কারণে সম্পত্তি আত্মসাৎ হবে না, এমনকি পিতৃমাতৃ ধন সম্পত্তি থেকে বঞ্চিত করবে না। এই জায়গায়ও কিন্তু নতুন নতুন চমক দেখাবে, কারণ শত্রু গৃহে বৃহস্পতি কিন্তু প্রখর পাপস্থতা সে দেখাতে পারবে না। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ক্ষমাশীল করবে, দয়াবান করবে, আদর্শবান করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনারা যা অনুসন্ধান করছিলেন, যে অনুসন্ধানের মাধ্যমে আপনাদের জীবনে চমক আসবে, সেটিও কিন্তু দেখাতে সহযোগিতা করবে। তাছাড়া শিক্ষার্থীদের মনে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা তো আসবেই। শিক্ষার্থীদের মনে শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ও জাগ্রত হবে, এটি আমি পূর্বেই বলেছি। আর পরিশ্রম দিয়ে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। তাছাড়া এই বৃহস্পতি তৎপরবর্তীতে 2রা জুন 2026 ইংরেজি তারিখে কর্কট রাশিতে গমন করবে এবং 18ই জুন 2026 পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে কিন্তু সে পরিভ্রমণ করবে, অর্থাৎ বৃহস্পতি তুঙ্গস্থ থাকবে। অর্থাৎ 18ই জুন, 2রা জুন থেকে 18ই জুন পর্যন্ত এই যে 16 দিন বৃহস্পতি তুঙ্গস্থ থাকবে ষষ্ঠভাবে। তো ষষ্ঠভাবে বৃহস্পতির নক্ষত্রে তুঙ্গস্থ থেকে সেটি চন্দ্রের গৃহ, অর্থাৎ চন্দ্রের গৃহে গিয়ে বৃহস্পতির পরিবর্ধন আনাবে, অর্থাৎ দীর্ঘস্থায়ী ক্রনিক ব্যাধিতে যারা ভুগছিলেন সেই ব্যাধিপীড়া থেকে সে মুক্তি দেবে। সেই সঙ্গে কি করবে, যারা দীর্ঘদিন ভীত সন্ত্রস্ত ছিলেন তাদের ভয় ভীতি দূর করবে, যারা প্রতিযোগিতা খেলাধুলায় বারবার হেরে গেছিলেন সেই জায়গা থেকে ফিরিয়ে আনবে, যারা পরনিন্দা পরচর্চা করতেন সেখান থেকেও আপনাদের মুক্তি দেবে। এবং তৎপরবর্তীতে মজার বিষয় হচ্ছে 18ই জুন 2026 থেকে 19শে আগস্ট 2026 পর্যন্ত এই বৃহস্পতি পুষ্যা নক্ষত্রের উপর দিয়ে, অর্থাৎ শনির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। শনির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করে শনির উপর এই বৃহস্পতি কিন্তু নবম দৃষ্টি দেবে ধনভাবে। তো তখন এই ষষ্ঠভাবে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দমন করে ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় সময় উপহার দেবে। আর তখন কিন্তু এই সুযোগে বৃহস্পতি শনি যোগযুক্ত হওয়ায় বিশেষ করে আপনাদের শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, সেই সঙ্গে ধার কর্জ ঋণমুক্ত করবে, এমনকি সফলতার গ্রাফ চাঙ্গা করে আর্থিক চমক কিন্তু সে দেখাবে। এমনকি যারা লটারি কাটছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, ব্রোকারি করছেন, দালালি করছেন বা যত রকম প্রতিযোগিতায় আপনারা বিনিয়োগ করেছেন, সেইখানে প্রকৃত সফলতা কিন্তু এই শনি বৃহস্পতি যোগযুক্ত হয়ে কিন্তু আপনাদের সেই প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটিয়ে প্রকৃত চমক দেখাবে এই সময়টিতে। এবং পরবর্তীতে এই বৃহস্পতি 19শে আগস্ট 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত অশ্লেষা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। তো বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ আর শুক্র। তো সেই বুধ আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চম অষ্টমপতি বুধ, সে কিন্তু আমি পূর্বেই বলেছি যে বুধ পঞ্চম এবং অষ্টমপতি, সে নিধনপতি এবং বিদ্যাপতি। তথাপিও শত্রুর নক্ষত্রে থেকে বৃহস্পতি তখন কিন্তু অযাচিত ধন ক্ষয় করতে পারবে না, আয় উপার্জনও কমাতে পারবে না। তো আয় উপার্জন যখন কমাতে পারবে না, অযাচিত ধন ক্ষয়ও করতে পারবে না, তখন সঞ্চয়ের গ্রাফ তো অবশ্যই বাড়বে। এমনকি জরা ব্যাধি দুঃখদন্য থেকে মুক্তি দেবে। শত্রু বিরোধী পক্ষের আক্রোশ থেকে কিভাবে বাঁচা যায় সেই প্ল্যান প্রোগ্রাম আপনাদের মনের ভিতরে এনে দেবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে কিভাবে জয়ী হওয়া যায়, কোন উকিল কোন ব্যারিস্টার ধরে কিভাবে কোন প্রযুক্তিতে আমাদের বের হওয়া যায়, সেই ধরনের প্রযুক্তি কিন্তু এই বৃহস্পতি সে তার অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে থেকে দেবে। এবং তৎপরবর্তীতে এই বৃহস্পতি 31শে অক্টোবর 2026 ইংরেজি তারিখ থেকে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সিংহ রাশিতে মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। সে মঘা নক্ষত্রের অধিপতি কেতু। তো সপ্তমে কেতু থেকে জীবনসঙ্গীর যে অসুস্থতা, জীবনসঙ্গীর চিকিৎসার্থে প্রচুর ব্যয়, সেই সঙ্গে অংশীদারদের সাথে কিছু মতানৈক্য, এমনকি বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠায় কিছু বাধা, দাম্পত্য জীবনে কিছু অসন্তোষ, কামনা বাসনা তীব্র করা, এমনকি দুর্ঘটনা, রক্তপাত ঘটানো জীবন সঙ্গীর জীবনে, এই জায়গার থেকে কিন্তু মুক্তি দেবে। যখন মুক্তি দেবে তখন এই সুযোগে কিন্তু বিশেষ করে এই বছরের শেষ 31শে অক্টোবর 2026 থেকে 31শে ডিসেম্বর 2026-এর মধ্যে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ, সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন, কেরিয়ারের মন্দাভাব দূরীকরণ, জীবনসঙ্গীর
প্রতিষ্ঠা, আপনার প্রতিষ্ঠা, দুজনে মিলে উপার্জন করে আর্থিক চমক দেখাতে সহযোগিতা করবে। তো বৃহস্পতি তাহলে কি হচ্ছে, বছরের শুরুতে বৃহস্পতি ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, এটি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দূর করছে, সেখানে রাহুও দৃষ্টি দিচ্ছে। তো তাছাড়া হচ্ছে রাশি লগ্নে একাদশের দৃষ্টি দিয়ে আয় উপার্জন বাড়াচ্ছে, এখানেও কিন্তু চমক দেখাচ্ছে। আবার বছরের শুরুতে বিশেষ করে সে আমাদের রাশি লগ্নের উপর দৃষ্টি দিয়ে সেখানেও কিন্তু আমাদের ব্যক্তিত্ব, স্বভাব চরিত্র, এমনকি যোগ্যতা, জীবিকা, মস্তিষ্ক, এগুলোর দিকেও কিন্তু আমাদের চমক দেখাচ্ছে। তাছাড়া তৎপরবর্তীতে ষষ্ঠে বৃহস্পতি থেকে কর্মভাবে দৃষ্টি দিয়ে কর্মে চমক দেখাচ্ছে, কর্মে পদোন্নতি দিচ্ছে, কর্মে স্থিত স্থানে বদলি দিচ্ছে, কর্মে যশ খ্যাতি প্রতিপত্তি দিচ্ছে, এমনকি বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করছে, সেই সঙ্গে প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সময় উপহার দিচ্ছে। তাছাড়া দ্বাদশে দৃষ্টি দিয়ে অযাচিত ব্যয়, শোক, দুঃখ, রাজদণ্ড, এমনকি চোখের ঘুম যাদের নষ্ট হয়েছিল, ভ্রমণ নিষ্ফল হচ্ছিল, এমনকি পরিবারে বয়স্ক লোকেরা অসুস্থ ছিল, বিদেশে অবস্থানরতরা অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছিল, এই সকল জায়গায় বাধা সৃষ্টি করবে। এমনকি দাম্পত্য বিচ্ছেদ ঘটতে গেছে বা ঘটার পর্যায়ে গেছে, সেই জায়গার থেকে ফিরিয়ে এসে আর একটা চমক দেখাবে এই বৃহস্পতি দৃষ্টি দিয়ে। এমনকি বৃহস্পতি ধনভাবে দৃষ্টি দিয়ে যারা বিশেষ করে কোনো কর্মের সঞ্চয় করতে পারছিলেন না, ওই যেখানে শুধু ভাবছিলেন এফডিআর করবো না, সঞ্চয়পত্র করবো নাকি ফিক্সড ডিপোজিট করবো নাকি বিমা করবো নাকি সোনা কিনে রাখবো না রূপা কিনে রাখবো না কোনো দ্রব্য কিনে রাখবো, এই দুশ্চিন্তা থেকে কিন্তু মুক্তি দেবে। এবং তৎপরবর্তীতে সপ্তমে বৃহস্পতি এসে বিবাহযোগ্যদের বিবাহ করাবে, জীবনসঙ্গী উপার্জন করবে, দুজনে মিলে উপার্জন করে চমক তো দেখাবেন। তখন কিন্তু এই বৃহস্পতির আবার আয়ভাবে তার পঞ্চম দৃষ্টি পড়বে, অর্থাৎ লাগাতার বছরের শেষ সময় আয় উপার্জন করাবে, সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটাবে। তাছাড়া আবার রাশি লগ্নের দৃষ্টি দিয়ে আমাদের মূল যে স্বপ্ন সেটি হচ্ছে চমক দেখানো, সেই চমক দেখাতে সহযোগিতা করবে। তাছাড়া তৃতীয়ভাবে দৃষ্টি দিয়ে যখন এখানে অর্থাৎ সপ্তমে থাকবে, তখন কিন্তু তৃতীয়ভাবে তার নবম দৃষ্টি পড়বে, তখন ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, এমনকি আপনাদের সাহস পরাক্রম বাড়িয়ে দেবে, প্রতিবেশী, মিত্র, ভিত্র, শ্রমিক, কর্মচারী, দাস দাসীর সহযোগিতা প্রাপ্ত হবেন। তবে বছরের শেষ বিশেষ করে কেতু সপ্তমে থাকছে, তবে 5ই ডিসেম্বর 2026 ইংরেজি তারিখে কেতু যখন ষষ্ঠে যাবে, তখন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাবলতা বর্জন করতে হবে, আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, সেই সঙ্গে বিশেষ করে গাছে ওঠা বা ঘরের চালে ওঠা, এই সকল ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করা, এমনকি ইলেকট্রিক খাম্বায় যারা কাজ করছেন, সেই সঙ্গে যারা বিশেষ করে নৌ ভ্রমণ করছেন, সাঁতার জানেন না, তাদেরকে সতর্ক থাকতে হবে এই শেষ সময়টিতে। তাছাড়া মঙ্গল বিশেষ করে তৃতীয় এবং দশমপতি মঙ্গল হচ্ছে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপক গ্রহ, কিন্তু বছরের প্রথমেই কিন্তু সে শনি দৃষ্ট এবং বৃহস্পতি দৃষ্ট হয়ে বৃহস্পতির গৃহে শুক্র, রবি, বুধকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছে, অর্থাৎ বছরের শুরুতেই কিন্তু মঙ্গল সে তার পাপ ফল কোনো ক্রমেই দেখাতে পারছে না। তাহলে দেখাতে যখন পারছে না, তখন কিন্তু আয় উপার্জন কমছে না, আয় উপার্জন বরং বাড়ছে, অর্থাৎ আয় উপার্জনের চমক থাকছে। তৎপরবর্তীতে মঙ্গল যখন দ্বাদশে যাবে, অর্থাৎ তুঙ্গস্থ হবে, সেটি কখন? 16ই জানুয়ারি 2026 থেকে 24শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সে দ্বাদশে ব্যয়ের ঘরে তুঙ্গস্থ হবে। তখন যে অযাচিত ব্যয়, অনাকাঙ্ক্ষিত ব্যয় যেগুলো করার কথা, সেগুলো কিন্তু রবি, চন্দ্র, মঙ্গল এই তিনজনেই কিন্তু অর্থাৎ রবি আর চন্দ্রই কিন্তু শান্ত করবে, কারণ সে উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা 3টি নক্ষত্রের উপর দিয়ে কিন্তু পরিভ্রমণ করবে। তো উত্তরাষাঢ়া অধিপতি রবি, যে কিনা আপনাদের সপ্তমপতি, শ্রবণা নক্ষত্রের অধিপতি চন্দ্র, সে হচ্ছে জলের কারক, সে ষষ্ঠপতি, অর্থাৎ মঙ্গল জলের নক্ষত্রে, মঙ্গল রবির নক্ষত্রে গিয়ে তখন তার ক্ষিপ্রতা যতই তুঙ্গস্থ থেকে দ্বাদশে মারামারি, লাঠালাঠি করুক, পাপ কাজে লিপ্ত করুক, এমনকি সন্তান শোক দিক বা পণ্ডশ্রম করাক, রাজদণ্ড দিক, সেই জায়গার থেকে কিন্তু আসলে মঙ্গলের দেওয়ার কোনো সক্ষমতা থাকবে না। তৎপরবর্তীতে মঙ্গল যখন কুম্ভ রাশিতে 24শে ফেব্রুয়ারি 2026 থেকে 3রা এপ্রিল 2026 পর্যন্ত আপনাদের রাশি লগ্নে আসবে, এসে রাহু মঙ্গল যুক্ত হবে। তো দেখুন, রাহু মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, তো রাহু মঙ্গল একে অপরের শত্রু, অর্থাৎ রাহুর ঘোর শত্রু হচ্ছে মঙ্গল, সে চোখে দেখতে পারবে না। তো রাহু যখন
বিশেষ করে তার মূল ত্রিকোণ আনন্দময় গৃহে বসে আছে, তার কোলের ভিতর মঙ্গল যে ও পাপফল দেখাবে, ও ছটফটানি দেখাবে, ও ধ্বংসযজ্ঞ ঘটাবে, ও আগুন জ্বেলে দেবে। কিভাবে দেবে? আপনাদের জীবনে কিভাবে আগুন জ্বালবে, কিভাবে নেশা মধ্যে জুয়ার দিকে নিয়ে আপনাদের ধ্বংস করবে, কিভাবে জীবিকা ধ্বংস করবে, কিভাবে স্বভাব চরিত্রে পরিবর্তন আনবে, কিভাবে ব্যক্তিত্বের ব্যক্তিত্ব ধ্বংস করবে, ভেবে দেখুন। এই মঙ্গলে কিন্তু আর ছটফটানি থাকবে না, কারণ রাহুর গ্রাসে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। মঙ্গলকে নিলেও কিন্তু রাহু গ্রাস করে নিয়ে বসে থাকে। রাহু মঙ্গল যোগ, মানে মঙ্গলের ওখানে কিছু করার নেই, অর্থাৎ রাহুর ক্ষমতা কিন্তু দিন দিন বাড়তে থাকে। এবং তৎপরবর্তীতে মঙ্গল যখন মীন রাশিতে যাবে 3রা এপ্রিল 2026 থেকে 12ই মে 2026 পর্যন্ত মীনের উপর দিয়ে পরিভ্রমণ করবে, তখন শনি যুক্ত হবে। তো শনির শত্রুও কিন্তু এই মঙ্গল। তো শনি কোলের ভিতর সেই শত্রু মঙ্গলকে পাবে। তো মঙ্গলকে পেয়ে কি তার হাতে চকলেট ধরিয়ে দেবে, যে বা তাকে দেদর্শে ধন সম্পদ লুটে নেওয়ার সক্ষমতা দেবে, নাকি আটকে দেবে? আবার রাহুরও কিন্তু দ্বাদশ দৃষ্টি থাকবে। তো রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে, ওদিকে গোচরে বৃহস্পতিও কিন্তু দৃষ্টি দেবে বৃহস্পতির গিয়ে। তখন মঙ্গল ধনভাবে গিয়ে ধন ক্ষয় করাতে পারবে না, ধৈর্য সাহস মনোবল নষ্ট করতে পারবে না, কর্মচ্যুতি ঘটাতে পারবে না, কর্মনাশ ঘটাতে পারবে না, অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য ধন সম্পদ আলাদা করাতে পারবে না বা লুণ্ঠন করতে পারবে না। এমনকি চোর ডাকাত দস্যু তস্কর ভয় থেকেও কিন্তু বাঁচিয়ে দেবে। তৎপরবর্তীতে মঙ্গল 12ই মে 2026 ইংরেজি তারিখ থেকে 21শে জুন 2026 পর্যন্ত যখন মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, তখন এই যে মেষ রাশির উপর দিয়ে মঙ্গল নিজ গৃহে পরিভ্রমণ করবে। এই সময়টি সতর্ক থাকতে হবে। আর টাইমটি আরেকবার শুনে নিন, সেটি হচ্ছে 12ই মে 2026 থেকে 21শে জুন 2026 পর্যন্ত। এই সময় কিন্তু আপনাদের বয়োজ্যেষ্ঠ কোনো ভাই বোন মারা যেতে পারে, ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, পারিবারিকভাবে পৃথক হতে পারে, ভাই বোনের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ করে ডুবে যেতে পারে, সেই সঙ্গে ভাই বোনের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। এমনকি বিশেষ করে আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে হুমকি আসতে পারে। শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্র ভিত্র নিয়ে একটা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ আপনাদের চেষ্টা বল এ সময় কিন্তু নষ্ট করতে পারে। তাছাড়া তৎপরবর্তীতে 21শে জুন 2026 ইংরেজি তারিখ থেকে 3রা আগস্ট 2026 পর্যন্ত এই মঙ্গল চতুর্থভাবে বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, তখন শনির 3য় দৃষ্টি থাকবে। তো শনির 3য় দৃষ্টি থাকবে আর শুক্রের গৃহে থাকবে, শুক্র একমাত্র শুভকারক গ্রহ। তখন এই মঙ্গল কিন্তু চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষযুক্ত হলেও সুখ শান্তি কেড়ে নিতে পারবে না, দাম্পত্য শান্তি তীব্র করতে পারবে না, মাকে মেরে দিতে পারবে না, মায়ের অসুস্থতা থাকলে সে বরং তাকে সুস্থ করে তুলবে, মায়ের চিকিৎসার্থে ব্যয়ের হার কমবে, জমি জমা সংক্রান্ত বিরোধ থাকলে সেটি মেটাবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করে জনপ্রিয়তা তুঙ্গে আনবে। এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, কোমলমতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার খুলে দেবে। সেই সঙ্গে বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে নিশ্চিত উজ্জ্বল করবে। আর তখন সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার, সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট করবে। তাছাড়া তৎপরবর্তীতে 3রা আগস্ট 2026 থেকে 19শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত মঙ্গল যখন মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, তো মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করলে তখন রাহু আবার নবম দৃষ্টি দেবে। তো মিথুনের মঙ্গল মাল্টি ট্যালেন্টেড হয়। তো মিথুনে মঙ্গল বুধের গৃহে, ওই মঙ্গল কিন্তু তখন শুভ বুদ্ধি তার আসতেই হবে, তার কূটবুদ্ধি থেকে বেরোতে হবে। অর্থাৎ মঙ্গলের যে রাগ, জেদ, ক্রোধ, অহংকার, মারামারি, লাঠালাঠি, কাটাকাটি, রক্তপাত, এগুলো ঘটানোর হাত থেকে তার বের হতেই হবে। কারণ তো বুধ তখন বিশেষ করে শুভ বুদ্ধি দেবে, অর্থাৎ মঙ্গলের শত্রু কিন্তু বুধ, আর শত্রুর ঘরের মধ্যে কিন্তু মঙ্গল আসছে এবং রাহু দৃষ্টি দিয়েছে। অর্থাৎ তার সন্তানদের অপকর্ম করাতে পারবে না, সন্তানদের নষ্ট করাতে পারবে না, সন্তানদের বিরুদ্ধাচরণ করাতে পারবে না, শিক্ষার্থীদের জীবন ভাঙতে দেবে না, এমনকি শিক্ষার্থীদের দৃঢ় মনোবল এগিয়ে যেতে দেবে, পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। এটিও কিন্তু একটি বিশেষ চমক বলে গণ্য হবে। এবং তৎপরবর্তীতে মঙ্গল যখন কর্কট রাশিতে আসবে, অর্থাৎ 19শে সেপ্টেম্বর 2026 থেকে 13 নভেম্বর 2026 পর্যন্ত কর্কট রাশির উপর দিয়ে ষষ্ঠে পরিভ্রমণ করবে। তো যখন ষষ্ঠে পরিভ্রমণ করবে তখন কিন্তু বিশেষ করে নিচস্থ হবে। তো জলে পড়ে মঙ্গল নিচস্থ হবে, অর্থাৎ মঙ্গলের ছটফটানি কিন্তু তখন শান্ত হয়ে যাবে। যখন ছটফটানি শান্ত হবে তখন দেখবেন খেলাধুলায় জয়ী হচ্ছেন, প্রতিযোগিতায় জয়ী হচ্ছেন, যারা ভীত সন্ত্রস্ত ছিলেন তারা সাহস
সঞ্চার হবে, সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে, এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে, বিপদ আপদ থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে।